বন্ধুরা নমস্কার। বিষয়, কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন জানেন? বন্ধুরা, আমরা এক শ্রেণীর উচ্চ পদাধিকারী ব্যক্তি আছি যারা নিজেদের অযোগ্যতা, অক্ষমতাকে ঢাকা দিতে এরকম আস্ফালন দেখাতে থাকি। কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন জানেন? আমি কে জানেন? কার সঙ্গে কথা বলছেন জানেন? বন্ধুরা, সে কিন্তু বুঝতে পারে না। অহংকারে সে এমন অন্ধ হয়ে থাকে, সে দেখতে পায় না যে আশেপাশের মানুষগুলো তার অক্ষমতাকে, অযোগ্যতাকে দেখে ফেলছে। যখন তার মধ্যে কোনো যুক্তি থাকে না, তার মধ্যে জ্ঞানগম্যি থাকে না, কেবলই ঔদ্ধত্যের কারণে এরকম আস্ফালন করে যখন কোনো ন্যায়পরায়ণ ব্যক্তিকে, যিনি চোখে চোখ রেখে মেরুদণ্ড সোজা করে অকপটে সাহসের সঙ্গে সত্যকে যখন মেলে ধরেন যথোপযুক্ত উপায়ে, তখন এই ধরনের কিছু আধিকারিক আছেন যাদের মুখ বন্ধ হয়ে যায়, আর কথা বলতে পারেন না, মুখ দিয়ে আর কথা সরে না, কিন্তু অহংকারে সে তখন ফুলে ফেপে উঠতে থাকে। ওই জন্য তার অধস্তন আধিকারিককে থামাতে গিয়ে এই ধরনের আস্ফালন দেখিয়ে তাকে আঘাত করে, পাঁচজনের সামনে তাকে হেয় করে তিনি জয়লাভ করতে চান। কিন্তু যারা বোঝার তারা ঠিক বুঝে যান। বন্ধুরা, আমি এক ভদ্রলোকের কথা বলছি, ঠিকই বিপরীত ঘটনা। এরকম একটা পরিস্থিতিতে যখন তার বসের সঙ্গে এরকম কোন একটা বিষয় নিয়ে, খুব গুরুতর বিষয় নিয়ে একটা যখন কথা হচ্ছিল প্রকাশ্যে, সব লেভেলে, তো আমি ওইরকম এক অফিসারকে দেখেছিলাম যে কিভাবে সে সাহসের সঙ্গে এবং চোখে চোখ রেখে সত্যকে তুলে ধরছিলেন অত্যন্ত যুক্তিপূর্ণ উপায়ে, তথ্যাদি সমেত। এই বস ভদ্রলোক তাকে নানা রকম প্রশ্ন করছিলেন আর সেও উত্তর দিচ্ছিলেন। তারপর যখন তিনি সমস্ত কিছু জরিপ করে নিয়ে নিজের চেম্বারে যখন ফিরলেন, তখন সে অফিসারকে ডেকে পাঠিয়েছিলেন, বলেছিলেন যে প্লিজ কিপ ইট আপ, আই নিড ইউ লাইক সো বোল্ড অফিসার্স। যে কোনো মূল্যে যারা সত্যের মর্যাদা রাখতে পারেন, সত্যকে আঁকড়ে ধরে থাকতে পারেন, হাওয়ায় যারা কথা বলেন না, যুক্তি তর্ক তথ্যের ভিত্তিতে যারা সত্যকে মেলে ধরেন, আপনি তাদের মধ্যে একজন। আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ ইউ, প্লিজ কিপ ইট আপ। আসলে কি, এই ভদ্রলোক খুব কড়া প্রকৃতির ছিলেন, তো দুই দল আপোষে লড়াই করে নিজেদের মধ্যে কিছু নুইসেন্স করে একে ফাঁসানোর চেষ্টা করছিল, এবং ওই পরিস্থিতি হয়েছে বলে কিছু অত্যন্ত দাগী ধরনের মানুষ, যারা কাজকর্মের বদলে অকাজ করে বেড়ায়,
তাদের সিভিয়ার পানিশমেন্ট হয়ে গিয়েছিল বিকজ অফ দ্যাট বোল্ড অফিসার। বলে না, রতনে রতন চেনেন, যেরকম বস সেরকমই তার অধস্তন সেই আধিকারিক ছিলেন। আমাদের না প্রত্যেককে এটা বোঝা উচিত, এমন মানুষদের যারা সত্যের জন্য লড়ে যান, তাদের সঙ্গে থাকা উচিত, নইলে আমাদেরই তার পরিণাম ভুগতে হবে। নমস্কার বন্ধুরা।